সেচ দফতরের গাফিলতির জন্য ঘর ছাড়া হলো ৮০টি পরিবার। বর্তমানে তাদের স্থায়ী ঠিকানা কমিউনিটি হল। বিগত কয়েকদিন ধরে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে সমস্ত নদীগুলিতেই, ফলে ভাঙনও শুরু হয়ে গিয়েছে। শিলিগুড়ির অদূরে চমকডাঙ্গি গ্রাম সংলগ্ন এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। গ্রামে ঢোকার মূল রাস্তা গত কয়েকদিন আগে তিস্তা নদীর গ্রাসে চলে গিয়েছে। ধীরে ধীরে সেই ভাঙন এখন গ্রাস করতে চলেছে গোটা গ্রামটিকে। গ্রামবাসীদের অভিযোগ, সেচ দফতরকে ভাঙন শুরু হওয়ার আগেই বিষয়টি জানিয়ে এসেছেন তারা। সেচ দফতরের থেকে পরিদর্শনও করে গিয়েছিলেন আধিকারিকরা, কিন্তু সময় মতো কাজ শুরু না করায় ভাঙনের মুখে পড়তে হলো বাসিন্দাদের, ফলে ঘর ছাড়া হতে হলো তাদের। গতকাল রাতে ভাঙন বেড়ে যাওয়ায় গ্রামবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তারপরেই শেষ সম্বল বাঁচাতে নিজেরাই তাদের ঘরবাড়ি ভেঙে নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে। ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গ্রামটিতে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা থেকে ব্যবস্থা করা হয়েছে খাবার এবং ত্রিপলের। গ্রামবাসীরা বলেন, সঠিক সময়ে কাজ শুরু করলে তাদের এই দুরবস্থার মধ্যে পড়তে হতো না। দেখে না কোনো কিছু আগে ৩-৪ দিন থেকে এরকম হচ্ছে। এখন আমরা তো কি করা যাবে, আমার কিছু মানে সমাজে আসছে না। আর যে আমাদের প্রশাসনিক হিসাবে বিডিও এখনও আসে নাই, আর ডিএম থেকে কোনো লোক আসে নাই। আমরা কি করব এখন, পুরো মানে বিপদ আপদে আছি আমরা। সব ভাঙা হয়েছে, কোনো উপায় নাই, না ভাঙলে তো সব নিয়ে যাবে নদী। সরে সরে আমরা নিজে নিজে ব্যবস্থা করে কিছু মানে সেফ জায়গায় নিয়ে যাচ্ছি। এখন বলা যাবে না, অনেক দিন থেকে যে বৃষ্টি হয়েছে সেই সময় থেকে আমাদের উপর থেকে কাটাকাটি শুরু। এখন ইরিগেশনও কাজ করতেছে, ওরাও সামলাইতে পারছে না। ওদিকে সামলাইলে এদিকে কালকে তো 2 চেন মতন জায়গা ছিল, সকালবেলা 5টার মধ্যে আসে দেখতেছি একটাও নাই, রাস্তাও চলে গেছে। পাওয়ারসকে বলে ওই লাইনটা কাটিয়ে দিলাম, এখনও লাইন গ্রাম সব অন্ধকার আছে, লাইনও নাই। এখানকার পরিস্থিতি খুবই খারাপ। আমি এই এলাকার জেলা পরিষদের মেম্বার মনীষা রায়। আর কিছুদিন আগেই এখানে আরেকটা বস্তি আছে, সেটা হচ্ছে আমাদের ডাবগ্রাম 1-এর 1 নম্বর বুথ। সেটা আগে এই বর্ষাতে পুরোপুরি ভেসে গেছে। এবারে চমকডাঙ্গিটাও পুরোপুরি ভেসে যাওয়ার পথে। তো আমি যখন এই অবস্থা এই পরিস্থিতি দেখে আমি ইরিগেশন ডিপার্টমেন্টে ফোন করি, এবং গৌতমবাবু আমাদের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী যে ছিলেন এখন বর্তমানে শিলিগুড়ির মেয়র গৌতম দেববাবুকে বলেছিলেন, উনিও ইরিগেশন ডিপার্টমেন্টে ফোন করেছেন। 2-3 দিন আগেই কাজ শুরু করে দিয়েছেন এমার্জেন্সি বেসিসে, কিন্তু এটাতেও হচ্ছে না, কারণ প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে যাওয়া যাবে না। আজকে যেভাবে রাস্তাটা পুরো অর্ধেক রাস্তাটা আপনারা দেখেছেন, অর্ধেকটা ভেঙে গেছে। রাস্তাটা ভাঙার পরে এখন বাড়িগুলো ভাঙবে। তো ওনারা যে যার মতন শিফটিং করছে আর কি। আর আমি প্রশাসনকে সব জায়গায় জানিয়েছি, ওনারাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, প্লাস হচ্ছে মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেলের গাড়িও চলে এসছে, যতটা পারছি। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाए नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।